নমস্কার প্রিয় দর্শক, এটি একটি দেখছেন যে বিশাল আকারের একটি বড় গাছ। এই বড় গাছের মধ্যে এমন একটি ঔষধি গুণ লুকিয়ে আছে। এই গাছের মূল ব্যবহার করলে কি কি রোগ সারাতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এর গাছটি দেখছেন খুব বিশাল গাছ। এই গাছে বহুত পুরাতন গাছ। এটা আমাদের রাস্তার মাঝখানেই আছে। এইদিকে একটি রাস্তা গেছে এবং এইদিকে আরেকটি রাস্তা গেছে আমাদের গ্রামে ঢুকবার জন্য এইদিকে, এবং আরেকটি রাস্তা এদিকে গেছে গ্রামের বাহার দিক থেকে। এটা এইদিকে তো এই জায়গায় এই গাছটি আছে মধ্যখানে। এখানে অনেক ধরনের বড় অহর নেমে আছে, দেখছেন সাইডে বড় অহর দেখা যায়। এই বড় অহরগুলো খুবই কার্যকারী জিনিস। এটি কি কাজে লাগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেন, যখন মহিলাদের মাসিক আরম্ভ হয় বা এই যে ঋতুস্রাব আরম্ভ হয়, তখন তল পেটে প্রচুর ব্যথা করে। সেই তল পেটে যখন ব্যথা হয় বহুত কষ্ট পায়, এবং অনেক জায়গায় ডাক্তারখানায় গিয়ে তার প্রতিকার নেবার চেষ্টা করেন, কিন্তু সেটা ভালো হবার নাম নেয় না, এবং বহু টাকা খরচ করার পরেও তাকে সুস্থ করা যায় না। তো এই ওষুধটি সেইখানে কাজে লাগে। বড় অহর, এই যে বড় অহর দেখছেন, বড় গাছ ঝুলে আছে, বড়ের লতা সাইডে। এই যে লতাগুলো, এই লতা, আর এদিকে না হয় আরও আলাদা আলাদা দেখাচ্ছি আমি কেমনভাবে ঝুলে আছে। এই যে এইখানে দেখুন, এইগুলো এই যে বড়ের অহর, এর নাম হচ্ছে বড় অহর। এই বড় অহর দিয়ে সেই রোগটি সারানো যায়। এখানে না দেখতে পারলে কি হবে, আরও আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমনভাবে আছে। দেখুন এইখানে খুব সহজেই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বড় অহর, এই বড় অহর হচ্ছে একটি বহুত ঔষধি গুণ আছে এর মধ্যে। এই যে বড় অহরগুলো দেখছেন, এইগুলো এই যে পাতলা পাতলা, এই যে কচি যে ডগগুলো আছে, এইগুলো নিতে হবে। এইগুলো এইভাবে নেওয়ার পরে এটিকে আপনি, এর সাথে আরও মিশ্রণ আছে আলাদা আলাদা, এর সাথে মিশ্রণ দিবেন। যেমন শুধু এটা দিলে হবে না, আরও 2-3টা এর প্রকার আছে, যেমন আলাদা আলাদা। এর সাথে জোয়ান মিশ্রিত করতে পারবেন। জোয়ান, কালো জিরা এবং পানমোহরি, এ সমস্ত জিনিস মিশ্রিত করা হয়। এবং আর একটি মূল আছে এর সাথে, সেই মূলটা দেওয়া হয়। এই 3টি মূল দিয়ে, মানে 2টি মূল, এই যে বড় গাছের মূল, এই বড় গাছের মূল, আর সেই আরেকটি মূল, সেটা এখন এখানে দেখাতে পারবো না, কারণ জঙ্গল ছাড়া সেটা পাওয়া যাবে না। জঙ্গলে হতো তাহলে আমি সেটা জঙ্গলের মধ্যে দেখিয়ে দিতাম, কিন্তু এখন গ্রামের মধ্যখানের এটা আমাদের ছবি, ঠিক আছে? এখানে এই গাছটি আছে, আর এখান থেকেই আমি ভিডিওটা তৈরি করছি। তো আশা করি যে এই গাছটার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলেন। এই বড় গাছ, এটির নাম বড় গাছ, সবাই জানেন বড় গাছ বলে। বড় গাছের এই যে ওষুধি গুণ, এবং এই বড় অহরের যে গুণটা আছে, দেখছেন অহর কেমনভাবে নেমেছে। এই যে নতুন বড়ের অহর, এইগুলো চহরগুলো, এইগুলো হচ্ছে এর কাজে লাগানো হয়। এইগুলো বাটা হয় ওষুধে। আর সেই মাসিক ধর্ম যখন হয়, মহিলাদের পেটে যে ব্যথা হয় এবং ভালো হয় না, খুব কষ্ট পায়, যন্ত্রণা হয়, তখন তাকে এইটা বেঁটে আর ওষুধটি খাওয়ানো হয়। তখন সে ক্ষেত্রে এটি বহুত কার্যকারী কাজ করে, এবং তার রোগ সেরে যায় এবং ভালো হয়ে যায়। মাসিকে যে গণ্ডগোল, মানে কেচড়া খুব বের হয়, না হলে মাসিকটি ক্লিয়ার হয় না, সেই সময় এই জিনিসটি প্রয়োগ করা হয়। এটি খুব শক্তিশালী প্রয়োগ, এবং জঙ্গলে আরও যে জড়িবুটি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওকে লাইক করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই জমিনে জায়গায়, এই যে রাস্তার ধারে অনেক রকমের উদ্ভিদ এখন বার হয়েছে। এই যে মৌসুমে জলের দিন এসে গেছে না, জলের দিনে এই সমস্ত জিনিস এখন দেখতে পাওয়া যায়। তো তাই আপনারা যুক্ত থাকবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে সবই, যে কোনো গাছড়া আমি আপনাদের গাছ আছে সাথে পরিচয় করিয়ে দেব। এই গাছগুলো আপনারা চিনতে পারবেন, চিনে আপনারা খুব সহজেই সেগুলোকে ব্যবহার করতে পারবেন। কোন গাছটি কী কাজে লাগবে আপনারা নিজেই সেটির
ব্যবস্থা করতে পারবেন এবং জানতে পারবেন। এই কারণেই আপনারা প্রয়োগগুলো করতে পারবেন, প্রয়োগ করে সুস্থ করতে পারবেন রুগীকে, নিজেও করতে পারবেন এবং অন্যকেও সুস্থ করা যায়। ঠিক আছে? তো বন্ধু আমি একাই আছি, কারণ এই যে ফোন ধরার খুব অসুবিধা হয়, এই কারণে ভিডিও বানাতে খুব অসুবিধা হয়। আশা করি ভিডিও ভালো লেগেছে, কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তী গাছটা আমি আলাদা কোনো ভিডিও বলে দেবো, আপনারা নোট করে রাখবেন তাহলে। আর যারা এই সমস্ত ওষুধপত্র যাদের দরকার হবে বা চাই, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে খুব সহজেই পেয়ে যাবেন। আমাদের এখানে এসে বিনা কেমিক্যাল ছাড়াই ওষুধ তৈরি করা হয়, ডাইরেক্ট গাছগাছড়া দিয়ে। আর এই গাছগাছড়ায় যে গাছ দেখছেন, এই যে বড় বড় গাছ, এই গাছের দ্বারাই ওষুধ তৈরি করা হয়। তো এই গাছগুলোর খুব দরকার আছে। তো আসুন আমরা ভিডিও এখানে শেষ করব। ভিডিও অনেক লম্বা হলো। লাইক করবেন ভিডিওকে, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার অবশ্যই করে দেবেন, কারণ এই ভিডিওগুলো যাতে আপনার বন্ধুরা পায় আর তারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। ঠিক আছে? তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের খেয়াল রাখবেন। নমস্কার, জোহার এবং ধন্যবাদ।